নাবালক প্রেম আর সেই জেরেই অপহরণ অথবা নাবালক প্রেমিকের হাত ধরে চলে যাওয়া, এই বাঁচতে পুলিশকে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সত্যিই কি অপহরণ নাকি প্রেমের টানে পালিয়ে যাওয়া, এই নিয়ে অতিষ্ঠ প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে পরিবারের লোকজন। আর তা থেকে অপরাধও বেড়েছে। এই ঘটনা এখন প্রায়শই লেগেই রয়েছে। এর কারণে অনুসন্ধানে প্রাথমিক অনুমান যে এই সমস্ত নাবালক নাবালিকারা আইনি দিকটা একেবারেই অজ্ঞ, কিছুই জানে না। তাই আবেগের বশে আইনের তোয়াক্কা না করে তারা দু হাত ধরে পগার পার। তাতেই হিমশিম পুলিশ ও পরিবারের লোকজন। ছবির হাত থেকে বাঁচতেই সরাসরি ময়দানে নামলেন আইনজীবী, প্রাক্তন বিচারক, পুলিশ আধিকারিক, বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা এবং স্কুলের শিক্ষকরা। গোঘাটের 2 স্কুলকে বেছে নেওয়া হলো প্রাথমিকভাবে। শনিবার এখানকার কুমুর শাহ শীতল চন্দ্র বিদ্যা মন্দির আর আমডোবা হাই স্কুলের ছাত্রছাত্রীদের আইনি সচেতনতা করতে, সেই সম্পর্কে পাঠ দিতে হাজির হয়ে যান বিচারপতি, আইনজীবী, পুলিশ আধিকারিক, বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা এবং শিক্ষকরা। এদিন ছাত্রছাত্রীদের এক করে পুরোপুরি ক্লাস করালেন এই সমস্ত বিশিষ্টজনেরা। মূলত সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, শিশু শ্রমিক, সামাজিক বাধা কী কী হতে পারে, আর এই সমস্ত কাজে আইনিভাবে কতটা সমস্যা হতে পারে, মোবাইল ফোনের কুফল কী কী হতে পারে, কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ, পুঙ্খানুপুঙ্খভাবে পাঠদান করা হয়। এদিন একেবারে স্কুলের ঘণ্টা পড়ার পর ক্লাস শুরু হয় নিত্যদিনের মতোই। আর তাতেই বেশ উৎসাহিত ছাত্রছাত্রীরা। তারাও খুশি, আইনি দিক জেনে নিজেদের শপথ নেন পড়াশোনা করবে। মোবাইলের মধ্যে যে সমস্ত খারাপ দিক আছে সেগুলো তারা বর্জন করবে বলেও শপথ নেন। এদিনের এই আইনি সচেতনতার পাঠদানে ভবিষ্যতের পাঠ ও জীবনযাপনেও পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেছেন হাজির হওয়া সমস্ত বিশিষ্টজনেরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখানে আমাদের স্কুলেতে আইন সচেতনতামূলক একটা শিবির হচ্ছে। এখানেতে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হচ্ছে যেন তারা পড়াশোনাটা চালিয়ে যায়। কোনো ছাত্রী যেন অল্প বয়সে বিবাহ না দেওয়া হয়, আর কোনো ছাত্র যেন অল্প বয়সে বাইরে কাজে না চলে যায়। তাদেরকে বলা হচ্ছে যেন নিজেদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে, এবং তাদেরকে বলা হচ্ছে যেন তারা বাড়িতে বলে এবং তাদের পেরেন্টসদেরকে বোঝায় যে আজকালকার দিনে পড়াশোনাটা খুবই জরুরি এবং পড়াশোনাটা করে যেতে হবে। তাদেরকে যেন পড়াশোনা করানো হয় ওই যতটা প্রয়োজন ততটা, এবং তার আগে যেন তাদের পড়াশোনাটা বাদ দিয়ে অন্য কিছু না করা হয়। আজকালকার দিনে অনেক ছেলেমেয়েরা বেশিরভাগই ফোনটা আসার কারণে সবাই পড়াশোনাটা কম করছে এবং ফোনের দিকে মন বেশি দিচ্ছে। ফোন ঘাঁটার পরে তারা অন্য সমাজের কুপ্রভাব পড়ছে, অনেক খারাপ দিকে অনেক ছাত্রছাত্রী চলে যাচ্ছে। তো আজকে আমাদের বিহান শিশু সমিতি থেকে এসেছে আমাদেরকে আইন সচেতনতামূলক একটা শিবিরের থেকে শিক্ষা দিতে। উকিল আছে, বিভিন্ন জজ আছে, এবং এখানেতে আমাদের গোঘাট থানা থেকে পুলিশরা এসেছে, পুলিশ কর্মীরা এসেছে। তারা কিছু সচেতনতা বার্তা দিতে এসেছে, এবং আমাদের স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে, এবং আমাদের অনেক সমাজসেবী গ্রামে রয়েছে, তারা যারা অনেক সমাজসেবী করেছে। মজুমদার, আমি আজকে বিহান শিশু উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজকে এখানে এসেছি। এখানে শীতলচন্দ্র দে বিদ্যাপীঠ আমাদের পুরসা হুগলির, আমাদের এখানে সচেতনতার যে শিবির হচ্ছে, আমরা শিবির করার মূল উদ্দেশ্য শত শিবির শত আইন সত্ত্বেও 18 বছরের নিচে মহিলাদের বিয়ে হয়ে যাচ্ছে, বহু লোক ঘর থেকে পালাচ্ছে, কিডন্যাপের মামলা হচ্ছে এবং তাদের স্কুলে পাঠাচ্ছে না। এই আমাদের কিছুদিন আগেই আর্টিকেল 21A অ্যামেন্ডমেন্ট করেও যে এটা ঢোকানো হয়েছে ছেলেদের এলিমেন্টারি শিক্ষা দেবার, তাও শিক্ষিত হচ্ছে না। এই বিষয়গুলোকে জোর দেওয়ার জন্য এবং যাতে এগুলো কার্যকরী করার জন্য, সেই জন্য আমরা এখানে এসেছি এবং কনস্টিটিউশন এবং আইনের ওপরে এবং ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য আমরা বলতে এসেছি। আর দেখলাম এদের আয়োজনও খুব ভালো, এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, এই স্কুল মাত্র কদিন আগে তৈরি হয়েছে, কত সুন্দর করে ফেলেছে। আর বিধান শিশু উদ্যোগ তো মাত্র 1 বছর তার বয়স, এখনও হামাগুড়ি দিচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যকে সাধুবাদ জানায়। তাই ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো। মঞ্চে যারা উপস্থিত আছেন, ভিপি সাহেব আছেন, অ্যাডভোকেট আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম, বড়দের আমার প্রণাম, এবং ছোট ছোট যারা আছে তাদের আমার অনেক আশীর্বাদ দিয়ে আমি কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো। এগুলো তোমরা মনে রাখবে। আগে যারা বলেছে যে এই কথাগুলো আমি বলছি তোমাদের উদ্দেশ্যে কেন,
ভালো লাগলো, আমার স্কুলের ড্রেসও ছিল নীল সাদা। আমার ওই জন্য তোমাদেরকে খুব ভালো লাগলো, এসে তোমাদের কথা মনে পড়ে গেল। আমি এসে আবার তোমাদের জগতে ফিরে গিয়েছিলাম, যেন কিছুক্ষণের জন্য হারিয়েও গিয়েছিলাম। আমার স্কুলের ড্রেসটা মনে পড়লো, এরকম ছোট ছোট ছিলাম তখন। আমাদের এত আইন সম্বন্ধে আমরা কিছু জানতাম না, তোমরাও জানতে পারবে না, তোমরা জানার চেষ্টাও করো না। কিন্তু যেগুলো বলছো ওগুলো মনে রাখো, যারা বলবেন ওনাদের কথা মনে রাখো, কারণ আইনের কথা তোমাদের মাথার উপর দিয়ে রাখো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।